এখনো তুমি কন্টেন্ট দেখে যাচ্ছ। আর কত কন্টেন্ট দেখবে? এখনো তোমার মন ভরছে না? যতদিন তুমি কন্টেন্ট দেখছো ততদিন তুমি কন্টেন্ট বানাতে, তাহলে কিন্তু আজকে তুমি ইনকাম হয়তো করতে পারতে, হয়তো কমিউনিকেশন স্কিল জেনারেট হয়ে যেত, হয়তো তুমি অনেকটা এগিয়ে যেতে অনেকের থেকে। বাট তুমি এখনো সেই কন্টেন্টই কনজিউম করে যাচ্ছ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষদের একটা প্রবলেম, আমি বুঝি না যে কেন, শুধু ওয়েস্ট বেঙ্গল বলে না, আমাদের প্রত্যেকটা বাঙালিদের একটা সমস্যা যে লোকের কন্টেন্ট দেখবো বাট নিজে বানাবো না। সে কিন্তু বাংলা কন্টেন্টই দেখছে, একজন ক্রিয়েটার বানাচ্ছে তাকে দেখছে, কিন্তু সে কখন ভাবে না যে হ্যাঁ আমি করব আজকে। কখনোই যারা ভাবছো না তাদেরকে বলছি, অপরচুনিটি আছে অনেক, আমি তোমাদের সাপোর্ট করছি। এবং তুমি যে কাজগুলো করতে চাইছো, যদি কোনো সমস্যা হয় আমি তোমাদের পাশে দাঁড়াবো। তবুও তুমি কাজ করছো না। বাট আমার যে কাজটা তোমাকে অ্যাওয়ারনেস করা, তোমার কাছে আমার কন্টেন্ট তুলে ধরা, নতুন নতুন আইডিয়া তোমার সামনে তুলে ধরা, সমস্ত কাজ কিন্তু আমি আজকের দিনে করছি এবং করেও যাব। আমি তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি একটা বিউটিফুল কন্টেন্ট, যেটা কিনা 2026-এ এবং ফিউচারে বাম্পার অফার হিসেবে দাঁড়াতে পারে। বাম্পার অফার কেন বলছি? কন্টেন্ট ক্রিয়েশন আজকের দিনে হয়তো মানে এত বড় একটা প্রফেশন দাঁড়িয়ে গেছে যে হয়তো মেডিকেল ইঞ্জিনিয়াররাও আজকের দিনে ইউটিউব ফিল্ডে আসছে, কন্টেন্ট ক্রিয়েশন ফিল্ডে আসছে। আমার চেনাশোনা দুজন আইআইটিয়ান আছে, হাজব্যান্ড ওয়াইফ, তারা যবে ইউটিউবে ব্লগিং শুরু করেছে এবং তারা ফেসবুকেও আছে, শুরু করেছে, তারপর থেকে কিন্তু তারা আইআইটি যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানি কিন্তু ছেড়ে দেয়। তা তুমি ভাবো যে আইআইটি পড়েছি এত বছর ধরে ডেডিকেটেড ভাবে, ভালো ভালো কলেজ থেকে, সে কিনা অত টাকার মাইনে ছেড়ে কন্টেন্ট ক্রিয়েশনে এসছে। কোনো ভাবতে পারো যে কন্টেন্ট ক্রিয়েশনে কত টাকা আছে? এরই মাঝখানে অনেকে বলবে যে হয়তো কন্টেন্ট ক্রিয়েশনে টাকা আছে বাট অনেক কাজ করতে হয়, অনেক সফলতা, অনেক চান্সেস কম। বাট তুমি বলো যে 1 থেকে ক্লাস 10 অবধি যে পড়াশোনা করে গেছো, 12 অবধি পড়াশোনা করে গেছো, কলেজ অবধি পড়াশোনা করে গেছো, কে তোমার টাকা দিয়েছে গো? কে টাকা দিয়েছে? কেউ দিয়েছে? কেউ ইনকাম 10 টাকাও হাতে ধরিয়েছে? 2 টাকা তোমার এডুকেশন, তোমার 2 টাকা কামিয়ে দিয়েছে তোমাকে? না তো। তাহলে তুই, যেখানে এডুকেশনে তোমার সিকিউরিটি নেই, তুই কন্টেন্ট ক্রিয়েশনে তুমি সিকিউরিটি পাবে না। বাট তুমি যদি সেখানে কাজ করো, 50% চান্স আছে তুমি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবে। এটা 100% শিওর। বিকজ আমি বলতে চাইছি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন না, এখান থেকে তুমি ইনকাম ছাড়াও কমিউনিকেশন স্কিল জেনারেট করতে পারবে, নিজের ভেতরে একটা সাহস আনতে পারবে। তো আমি যেটা বলছি সেটা শোনো, কন্টেন্ট ক্রিয়েশন শুরু করো। আমি তোমাদের আজকে দেখাবো হচ্ছে কতগুলো ব্লগিং এর ক্রাইটেরিয়া, মানে ক্রাইটেরিয়া বলবো না, আইডিয়া বলবো, যেটা 2026 এবং ফিউচারে কিন্তু তোমাদের কাজে লাগবে। কয়েকটা পয়েন্টের মাধ্যমে তোমাকে দেখাবো। আর সবচেয়ে বড় কথা বলতে গেলে, আমার হাতে আজকে কালি দেখছো, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিলাম নিটের জন্য। নিটের ফিঙ্গারপ্রিন্ট লাগে 10 আঙুলের, ঠিক আছে? তো এসব আন্ডু বান্ডু কাজ করে, হাতের রং মানে চেঞ্জ হয়ে গেছে, ধোয়ার সময় পাইনি যে কন্টেন্ট বানাবো সেই জন্য। আর সেই জন্য তোমাদের সামনে চলে এসেছি আগে ভাগে, অর্থাৎ কীভাবে কন্টেন্টটা বানাতে হবে। কারণ এরপরে নিটের জন্য পড়াশোনা আছে, তো তখন ভাবতে হবে নিটের জন্য। সেই জন্য তুলে হচ্ছে কন্টেন্টটা আগে ভাগে তুলে ধরলাম। তো অনেক বেশি কথা না বলে আমি মেইন জায়গায় চলে আসি। তোমাদের দেখাবো আমি এআই এর কাছে না, এআই কাছে জিজ্ঞেস করেছিলাম, সে আমাকে খুব ভালো ভালো পয়েন্ট ধরিয়ে দিয়েছে এবং সেই পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো। শুরু করছি, আমাদের পাশে স্ক্রিন আছে, সেখানে দেখতে পারো এবং আমার মুখের কথা শুনতে পারো। আমি হয়তো জানি যে আমার মুখের কথা হয়তো তোমার নাও শুনবে, তো পাশে যে ভিজুয়ালাইজেশন, যে ফটো বা স্ক্রিন আছে, সেখানে তুমি কিন্তু লুক করতে পারো। আমি স্ক্রিন রেকর্ডিং অন করে দিলাম, অন হয়ে গেছে। এবারে আমি ফার্স্ট পয়েন্ট আসলাম, ঠিক আছে? এখানে হচ্ছে আইডিয়াগুলো দেখিয়ে দিই। হ্যাঁ, তোমার অনেকেই বলবে যে দাদা তুমি তো ChatGPT কাছে জিজ্ঞেস করেছো, বাট যে প্রম্পটটা দিয়ে জিজ্ঞেস করছি না, সেই প্রম্পটটা তুমি যদি জিজ্ঞেস করতে যাও তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? আমি প্রম্পটটা দেখাবো না, কারণ প্রম্পটটা হচ্ছে আমার নিজস্ব, নিজে প্রায় 10টা মিনিট ধরে ভেবে ভেবে লাগিয়েছি, ঠিক আছে? 10 মিনিট 15 মিনিট ধরে লাগিয়েছি, আবার সেটাকে রিরাইট করেছি, আবার লাগিয়েছি, সুতরাং খাটনি তো আছেই। ঠিক আছে, এই খাটনির ফল কিন্তু তোমার কাছে আমি আশা করতে পারি। অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কম্পিটিশন বাড়াতে না হয় তাহলে শেয়ার করো না, সেটা তোমার উপর নির্ভর করবে। বাদ বাকি তুমি কিন্তু কাজে আসো, ঠিক আছে? আমি যেগুলো দেখাচ্ছি সেটা দেখো। নাম্বার 1 পয়েন্ট, এটা কিন্তু পুরো ব্লগিং এর উপরে আছে। ব্লগিং শুধুমাত্র ওই ঘুরে বেড়ালাম ওই ব্লগিংকে ব্লগিং বলে না, ব্লগিং বহুত রকমের আছে। আচ্ছা, আমার কথা বলার মধ্যে কিন্তু একটু আটকে যেতে পারে, কারণ আজ আমার জ্বরও এসেছিল, নাক পাক পুরো বন্ধ, তার মধ্যেও বানাচ্ছি তোমাদের জন্য। তো এতটা স্ট্রাগলিং করছি, এটা কিন্তু একটা সাবস্ক্রাইব কিন্তু আমি চাই তোমাদের কাছ থেকে, ঠিক আছে? ডেইলি, আমি জানি তুমি করে ফেলেছো, ডেইলি লাইভ ব্লগ উইথ এ ইউনিক অ্যাঙ্গেল।
ডেইলি লাইফ ব্লগ যেটা সৌরভ যোশী করে থাকে। সৌরভ যোশীকে আজকের ডেটে যারা চেনো না তারা কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দাও, তারা ইউটিউব ছেড়ে দাও, তারা চুপচাপ ঘরে বসে চুরি করে বসে থাকো, ঠিক আছে? যে সৌরভ যোশীকে চেনো না তারা কিন্তু এই একটাই, আমি আর কোনো মুখের ভাষা পেলাম না। তো ডেইলি লাইফ ব্লগ উইথ দ্য ইউনিক অ্যাঙ্গেল কী বলছি এখানে, কতগুলো কথা বলছে। 30 days তুমি লার্নিং করতে পারো চ্যানেল, না অনেক কিছু হতে পারে। ডেইলি লাইফে তোমার কোনো ঘুরতে গেলে ট্রাভেলিং ব্লগের মধ্যে পড়ে যাচ্ছে সেটা না। ডেইলি ব্লগে তুমি ধরো কিছু বানালে, কোথায় ঘুরতে যা প্ল্যানিং করছো, এভরিথিং ডেইলি ব্লগের মধ্যে পড়ছে। ইলাবরেটলি কিছু বলবো না, এখানে তুমি কনসিস্টেন্সি মেনটেন করতে পারবে, কেন তুমি ডেইলি যা যা করছো। যখন আমাদের যেমন ব্লগিং শুরু হয়েছিল, আমাদের সুচিত্রতা ব্লগসে দেখতে পারো, এখন একটু অফ আছে, বাট বিকজ টেকগুলো চালাচ্ছে একটু, আমার নিজে থেকে করতে হয় তো অনেক কিছু কাজ আছে। তো ওখানে কনসিস্টেন্সি মেনটেন করতে পেরেছিলাম, বিকজ কেন ঘুরি করানোর সময় কিন্তু ডেইলি আমার ঘুরি ঘুরেছি, ডেইলি কন্টেন্ট পেয়েছি, ডেইলি পোস্ট করতে পেরেছিলাম, ঠিক আছে? তো পোস্টটা কনসিস্টেন্সি মেনটেন করতে পারবে। কি ভিডিও এঙ্গেজ, কুইক কাটস অ্যান্ড রিল ইমোশন। আচ্ছা, আমি এখানে বলতে চাইছি, তুমি যারা শর্টস বানাতে চাইছো, যারা মিনি ব্লগ করতে চাইছো, তাদের জন্য কিন্তু ডেইলি লাইফ ব্লগ কিন্তু 100% বেস্ট হবে। নাম্বার হচ্ছে এডুকেশন বা স্কিল বেসড কন্টেন্ট। স্কিল বেসড কন্টেন্ট মানে কি, এটা কিন্তু ব্লগিংয়ের মধ্যেই পড়ছে। আবার তুমি ধরো নিট রিলেটেড পড়াশোনা করাচ্ছ, এডুকেশন না দিয়ে কিন্তু পিপিএম ব্লগস ক্যাটাগরিতে দিলে তারা কিন্তু লাভ নেই, ঠিক আছে? এডুকেশন বা স্কিল বেসড কন্টেন্ট সেইগুলো যেগুলো ধরো তুমি কোডিং করছো, আর্ট, ল্যাঙ্গুয়েজ, হাউ আই লার্ন গিটার 100 days, এগুলো কিন্তু ব্লগিংয়ের মধ্যে পড়বে, বা এডুকেশনও বলতে পারো, ঠিক আছে? স্টাডি রুটিন, এগুলো সব কিন্তু এডুকেশনের মধ্যে পড়বে, সাথে কিন্তু ব্লগ, বারবার বলছি, ঠিক আছে? তুমি এবার কিন্তু এগুলো করার পর কিন্তু তুমি ভাবলে যে আমি একটা কোর্স লঞ্চ করব, অবশ্যই করতে পারো, বিকজ তোমার একটা অডিয়েন্স জেনারেট হয়ে গেছে। আর কোর্স লঞ্চ করো, তোমার কোর্স কিন্তু 100% চলবে, গ্যারেন্টেড। না না না, গ্যারেন্টেড এই ওয়ার্ডটা ইউজ করা যাবে না। কেন ইউজ করা যাবে না অবশ্যই বলবো, ঠিক আছে? হে, এই ভুলগুলো করলে আমার ইউটিউব আমাকে ছাড়বে না। বিহাইন্ড দ্য সিন, ধরো এবার আমি ভাবছি যে একটা ভালো একটা এক্সাম্পল দিই। এই যে শ্যুট করছি আমি, এই চারপাশে অনেক কিছু রয়েছে। সামনে তোমার সামনে ক্যামেরা রয়েছে, তুমি যেটা তুমি দেখছো, এখানে মাইক রয়েছে, এখানে ট্যাব রয়েছে, গলায় মাইক রয়েছে, এখানে মাইকের কেস রয়েছে, এখানে টেবিল রয়েছে, এখানে লাইট রয়েছে, ফোন রয়েছে, এখানে স্ট্যান্ড রয়েছে। তো আমি একটা ফোন নিয়ে ঘরে ঢুকলাম এবং সমস্ত কিছু দেখালাম। এটা কি হলো? বিহাইন্ড দ্য সিন শ্যুট হলো। দিস ইজ আ ব্লগিং, দিস ইজ অলসো আ ব্লগিং। এটাও কিন্তু ব্লগিং এর মধ্যেই পড়ে, ঠিক আছে? বুঝে গেলে তুমি? ওকে। ফুড ট্রাভেল অ্যান্ড ব্লগস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফুড ট্রাভেল, আজকের দিনে ফুড ট্রাভেলার্স তো দেখেই নিয়েছো, ফুড অ্যান্ড ট্রাভেল যেটা আছে, ফুড ব্লগার বলি, অনেকে আছে ফুড ব্লগার, বাট ফুড ব্লগিং করতে গেলেও কিন্তু নিজের লজ্জাকে ভেঙে যেতে হবে। ট্রাভেল ব্লগিং করতেও কিন্তু সেম, নিজের লজ্জা যদি ধরে রাখো সেক্ষেত্রে কিন্তু কখনো বের করতে পারবে না, বা তুমি কখনো মানুষকে কিছু দেখাতে পারবে না, কিছু বলতে পারবে না। হয়তো ফুটেজ তৈরি করে আসলে বাড়ি এসে অডিও দিলে সেক্ষেত্রে হতে পারে, বাট তুমি কিন্তু রাস্তাঘাটে কিছু বলতে পারবে না, মুখ দিয়ে কিছু বেরোবে না, ঠিক আছে? তো এই একটা সমস্যা হতে পারে। বাদ বাকি কিন্তু ফুড আর ট্রাভেল ব্লগিং কিন্তু আজকের দিনে বেস্ট, বেস্ট হতে বেস্ট বলছি। এর মধ্যে কি হতে পারে? লোকাল হিডেন ফুড হতে পারে, স্ট্রিট ফুড চ্যালেঞ্জ হতে পারে, ট্রাভেল বাজেট, লাক্সারি স্টাইল দেখাতে পারো। তো সমস্ত কিছু এই মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এরপরে আছে টেক আ গ্যাজেট ব্লগস। ধরো আজকে আমার একটা আসছে, তোমার বলতে গেলে একটা ট্রাইপড আসছে, দামি ট্রাইপড। তো সেইটা আমি ধরো ওপেনিং করছি, এবার সেটাকে আমি ব্লগের মধ্যে দেখালাম, দেখো আমি ট্রাইপড কিনেছি, এটা একটা ব্লগের মাধ্যমে দেখাচ্ছি, এর দাম কত, কি কাজে লাগবে, কোথা থেকে অর্ডার করলাম, কবে আসলো, কত দাম, কতটা ইউজফুল, সমস্ত কিছু বলতে পারো, ব্লগিংয়ের মধ্যেই পড়বে। তারপরে আসে কি স্টোরি টাইম ব্লগস। স্টোরি টাইম ব্লগস মানে কি, এর মধ্যে ইমোশন হতে পারে। ধরো এর মধ্যে কিন্তু স্টোরি টাইম ব্লগস এর মধ্যে তুমি বলতে পারো সেটা মানে ফিউচার তেমন একটা বেশি ব্রাইট দেখছি না, আমার মনে হচ্ছে না ব্রাইট। তো আমি এই বিষয়ে কথা বলবো না। যদি তোমার মনে হয় যে এই বিষয়ে চাইছো, সেক্ষেত্রে কমেন্ট জানাতে পারো। যদি আমার কথা তুমি সমর্থন না করো সেক্ষেত্রেও কিন্তু কমেন্টে বলতে পারো। নেক্সট ট্রান্সফরমেশন বা জার্নি ব্লগ। জার্নি ব্লগের মধ্যে তুমি আরেকটা হতে পারে কি, ট্রাভেল ব্লগও কিন্তু জার্নির মধ্যেই পড়তে পারবে। এই চ্যানেলের নামও কিন্তু টেক জার্নি, ঠিক আছে? তো ট্রান্সফরমেশন কি, ধরো আমি আজকে মোটা, কালকে আমি রোগা হয়ে গেলাম। কীভাবে রোগা হলাম, কতদিনে রোগা হলাম, কী কী স্টেপ ফলো করলাম, কী কী ফুড খেলাম, সমস্ত কিছু কিন্তু এটা ব্লগের মধ্যেই পড়বে। এটা কিন্তু ট্রান্সফরমেশন ব্লগের মধ্যেই পড়বে। তো এখানে দিয়েও দিয়েছে ফিটনেস ট্রান্সফরমেশন, ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেস। আমি বাংলায় বলি, আমার যেটা চ্যানেল আছে যে সুদীপ্ত দা টেক, যেটা সেটা কিন্তু আমি হিন্দিতে বলি। তো আমি লার্নিং করলাম কি হিন্দি, তো আমি বলতেই পারি যে আমি হিন্দিতে কী বানালাম, এটাও কিন্তু ট্রান্সফরমেশন ব্লগিংয়ের মধ্যেই পড়বে। ঠিক আছে? ক্রিয়েটিভ স্কিল, আমি কিছু বানালাম, সেটা কিন্তু ক্রিয়েটিভ স্কিল, সেটাও কিন্তু তোমার ট্রান্সফরমেশন ব্লগিংয়ের মধ্যেই পড়ছে। এরপর আছে কি মাইন্ডসেট অ্যান্ড মোটিভেশনাল।
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখি টাইমটা কথা হলো। হ্যাঁ, মাইন্ডসেট মোটিভেশনের মধ্যে কিন্তু অবশ্যই তুমি জানো যে আজকের দিনে মানুষের মধ্যে অনেক ডিপ্রেশন, তো তাদের জন্য কিন্তু মাইন্ডসেট মোটিভেশন একটা কুল এবং বেস্ট অফ দ্য বেস্ট একটা ব্লগিং আইডিয়া বলতে পারো। এটা কিন্তু অনেকে করে থাকে, তুমিও কিন্তু করতে পারো। ঠিক আছে, আমি ভিডিও বড় করছি না, ফাটাফাট দেখিয়ে দিই একটুখানি। ইভেন্ট অ্যান্ড ট্রেন্ড রিলস ব্লগ, এটা খুব একটু বেশি রিয়াকশন করে থাকে, তো এন্টারটেনমেন্ট মধ্যে পড়ছে, তো খুব একটা বেশি ফিউচার দেখছি না। বাদ বাকি নিচে ইন্টারেস্ট কমেন্ট ছেড়ে দাও। বাদ বাকি এই যা হচ্ছে 5-6টা পয়েন্ট দেখালাম, তাদের মধ্যে বেস্ট কী কী দেখিয়ে দিয়েছি। এবারে যদি কোনো রকমের সমস্যা থাকে, যদি মনে হয় যে এইটা তুমি ঠিকঠাক করে ক্লিয়ার হলো না, সেক্ষেত্রে বলতে পারো, আমি তোমাদের কাছে ক্লিয়ার করার জন্য নতুন অন্য একটা ভিডিও নিয়ে আসবো। প্রতিদিন কাজ করো আর বসে থেকো না, ঠিক আছে? আর ইনকাম জেনারেট করার জন্য প্ল্যানিং করো, কারণ সব কিছু একটা প্ল্যানিংয়ের মাধ্যমেই চলে। ভগবানও প্ল্যানিং করে রেখেছে। যদি মনে হয় এডুকেশনে কিছু হচ্ছে না, অবশ্যই তুমি জেনে রাখো যে এডুকেশনে না হলেও কি তুমি কিন্তু লাইফে অনেক দূর গ্রো করতে পারবো কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে, কেন এতে কোনো স্কিল বা তোমার ডিগ্রি লাগে না। এডুকেশন জাস্ট নর্মাল এডুকেশন হলেই হবে। আর বেশি কথা না বললেই নয়, সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো। দেখা হচ্ছে পরের দিন। বন্দে মাতরম।